তো নমস্কার বন্ধুরা, ভারত সরকার আবার বাথরুম তৈরি করার জন্য 2024 সালে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। তো আপনি যদি আবেদন এখনো পর্যন্ত না করে থাকেন, অবশ্যই কিন্তু আবেদন করে রাখুন এবং সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 12,000 টাকা সে ক্রেডিট করে দেওয়া হবে বা ঢুকে যাবে। আপনার সরাসরি সে বাথরুম তৈরি করার একটা সুযোগ কিন্তু পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ দেখে নেওয়া যাক। অবশ্যই যদি আপনার বাথরুমের জন্য আবেদন করতে চান, তো সরাসরি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে সার্চ বারে দেখতে পাচ্ছেন, এটা সার্চ বার। এবং এই সার্চ বারে সরাসরি আপনারা কি করবেন, এখানে লিখবেন SBM লিখে আপনারা সরাসরি সেটা ক্লিক করবেন। সেটা যখন ক্লিক করবেন, ফার্স্টে দেখতে পাবেন একটা সাইট কিন্তু দেখতে পাবেন স্বচ্ছ ভারত, এবং সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন। সেই জায়গায় যখন ক্লিক করবেন, সরাসরি দেখতে পাবেন এখানে একটা অপশান কিন্তু রয়েছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ। এই জায়গায় আপনারা সরাসরি চলে আসবেন। তার আগে আপনার মোবাইলটা অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করতে গেলে সরাসরি কিন্তু এই জায়গায় যে 3টি ডট চিহ্ন রয়েছে, সেই জায়গায় টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর সরাসরি কিন্তু স্লাইড করে দেখবেন মোবাইলটা ডেস্কটপ মোড করা আছে কিনা। এরপর আপনার স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর এখানে সরাসরি কিন্তু দেখুন স্বচ্ছ ভারত মিশন .ddws.gov.in এই সাইডে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে। তো সেইখানে আপনার না গিয়ে সরাসরি আপনার কি করবেন, এই জায়গায় টিক চিহ্ন দেবেন। এখানে টিক চিহ্ন দেওয়ার পর সিটিজেন কর্নার বলে একটা অপশান কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন, আপনার নিচে কিন্তু একটা অপশান কিন্তু শো করবে। এখানে যখন টিক চিহ্ন দেবেন, নিচে কিন্তু শো করবে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHHL অপশান কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে। তো সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন, আবার একটু অপেক্ষা করবেন, সাইডটা আবার ওপেন হবে। এরপর এখানে দেখুন সিটিজেন রেজিস্ট্রেশন বলে একটা অপশান কিন্তু রয়েছে। তো এখানে দেখুন স্লাইড করে আপনারা যখন উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর আপনি যদি নতুন হন, তাহলে সরাসরি কিন্তু এখানে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার গেট OTP অপশান দিতে হবে। তো অলরেডি যদি আপনি নতুন হন, তাহলে সরাসরি কিন্তু আপনাকে এখানে কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন, ফোন নাম্বার দিয়ে দেবেন, গেট OTP অপশানে ক্লিক করবেন, একটা ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন সিকিউরিটি কোড বলে একটা অপশান রয়েছে, সিকিউরিটি কোডটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সাইন ইন যে অপশান রয়েছে, সাইন ইন অপশানে আপনারা ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এরপর দেখতে পাবেন আপনি যখন OTP দেওয়ার পর আপনার নাম টাম এবং একটা সমস্ত কিছু ঠিকানা যখন দিয়ে দেবেন, তো এরপর আপনার সামনে এরকম একটা ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে। আপনার উপর আপনার ফোন নাম্বারটা দেখতে পাবেন, আপনার ঠিকানা পুরো দেখতে পাবেন, রেজিস্ট্রেশন ডেট আপনি যদি অলরেডি আগে করেছেন সেই রেজিস্ট্রেশন ডেটটাও কিন্তু দেখতে পাবেন। এরপর আপনার স্লাইড করে যখন উপর দিকে তুলবেন, উপর তোলার পর আপনারা দেখতে পাবেন কোনো একটা অপশান কিন্তু আপনারা শো করবে। এখানে একটা কোনো কিন্তু অপশান শো করবে। তো কোনো অপশানের কাছে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন নিউ অ্যাপ্লিকেশন ভিউ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি অলরেডি আগে করে রেখেছেন, তাহলে আপনার ভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে জানতে পারবেন। আর যদি আপনি অলরেডি এখানে নতুন, তাহলে আপনি যখন রেজিস্ট্রেশন করলেন, সমস্ত কিছু ফোন নাম্বার দেওয়ার পর OTP দিলেন, OTP দেওয়ার পর আপনার ঠিকানা সমস্ত কিছু সাবমিট করলেন। সাবমিট করে দেওয়ার পর যখন আবার আপনার সাইন ইন করলেন, তখন কিন্তু এরকম অপশান কিন্তু পাবেন। এরপর এখানে দেখুন নিউ অ্যাপ্লিকেশন কাছে আপনি অ্যাপ্লিকেশন যে করতে চান, তো সেই জায়গায় আপনাকে সরাসরি কিন্তু ক্লিক করতে হবে। এই জায়গায় যখন ক্লিক করবেন, তখন আবার আপনাকে আপনার রেজিস্ট্রেশন ফোন নাম্বার দিয়ে গেট OTP অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে সিকিউরিটি কোডটা রয়েছে, সিকিউরিটি কোডটা এই জায়গায় দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সাইন ইন অপশানে ক্লিক করে আপনাদের এগিয়ে যেতে হবে। এরপর আপনি যখন নিউ অ্যাপ্লিকেশন কাছে ক্লিক করলেন, এর নিউ অ্যাপ্লিকেশনকে ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু আবার আপনার ফোন নাম্বার দিয়ে OTP দিয়ে যখন আপনি এখানে লগ ইন করে খুললেন, তখন থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেনিফিশিয়ারি কি দিয়েছে এখানে সম্পূর্ণ কিন্তু ভালোভাবে পড়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অনলি শুধু হাউস হোল্ড তারাই কিন্তু BPL, যারা SCS তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এখানে কিন্তু সেটা বলা হয়েছে। তো আপনারা সরাসরি কি করবেন, স্লাইড করে আপনার উপর দিকে যখন তুলবেন, যে কোনো জায়গায় টাচ করবেন, এটা কিন্তু কেটে যাবে। এরপর এখানে দেখুন এখানে লেখা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল, যেটা স্টেটে ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে সেটা কিন্তু বসে যাবে। এখানে আপনার ডিস্ট্রিক্টটা কিন্তু অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট চাওয়া হয়েছে, এখানে ডিস্ট্রিক্টটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন, যে ডিস্ট্রিক্ট আপনি রয়েছেন। ব্লকের নামটা এখানে দিয়ে দেবেন। আপনার গ্রাম পঞ্চায়েত কোথায় রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েত আপনাদের এই জায়গায় দিয়ে দিতে হবে। ভিলেজটা এখানে দিয়ে দেবেন। এছাড়া হ্যাবিটেশন নাম, অর্থাৎ কোন পাড়া আপনার, কি পাড়াটা কি নাম, সেই পাড়ার নামটা কিন্তু এখানে দেখুন যখন সিলেক্ট করবেন, তখন অটোমেটিক কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়া সেকশন বি কি বলেছে, টয়লেট অনার অর্থাৎ পার্টিকুলার, এখানে বলা হয়েছে যে যার নামে আপনি অ্যাপ্লিকেশন করছেন তার কিন্তু নামটা এখানে দিতে হবে, যেটা আধারে কিন্তু রয়েছে, সেই নামটা কিন্তু এখানে অবশ্যই দিয়ে দেবেন এবং আধার নাম্বারটা এখানে অবশ্যই কিন্তু আপনাদের দিতে হবে। এরপর কিন্তু যে আই গিফট যে অপশন রয়েছে, এখানে দেখুন একটা অপশন রয়েছে, এই জায়গায় সরাসরি কিন্তু আপনার টিক চিহ্ন দিয়ে ভেরিফাই আধার অপশনে আধার অপশনের কাছে আপনাদের ক্লিক করে যেতে হবে।
এখানে যখন ক্লিক করবেন আধার যখন ভেরিফাই হয়ে যাবে তখন এখানে ফাদার নেমটা অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন। জেন্ডার সিলেক্ট করবেন, এছাড়া ক্যাটাগরি সিলেক্ট করবেন। এছাড়া ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়ার পর সরাসরি দেখতে পাবেন এখানে সাব ক্যাটাগরি কি রয়েছে, সে সাব ক্যাটাগরি এখানে অবশ্যই দিয়ে দেবেন। এখানে কার্ড টাইপটা দিয়ে দেবেন। কার্ড টাইপে অর্থাৎ আপনার কি কার্ড রয়েছে, রেশন কার্ডটার মধ্যে বিপিএল না এপিএল সেটা অবশ্যই কিন্তু এখানে আপনাদের দিতে হবে। এরপর কার্ড নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন। এখানে ফোন নাম্বার দেখবেন আপনাদের শো করবে। এরপর এখানে ইমেল চেয়েছে, ইমেলটা অবশ্যই দিয়ে দেবেন এবং ইমেলটা দিলেও হবে না দিলেও হবে, যেগুলো স্টার চিহ্ন আছে সেগুলো অবশ্যই আপনাদের ফিল আপ করতেই হবে। অ্যাড্রেসটা অবশ্যই এখানে ফুল ফিল আপ করে ভালোভাবে ফিল আপ করে নেবেন। এরপর দেখুন ব্যাংকের ডিটেলস কিন্তু চাওয়া হয়েছে। ব্যাংকের ডিটেলসের মধ্যে এখানে দেখুন এখানে যখন আইএফসি কোডটা আপনারা দেবেন অর্থাৎ ব্যাংকে আইএফসি কোডটা যখন দেবেন অটোমেটিক কিন্তু এখানে বসে যাবে সেই ব্যাংকের নামটা। এরপর আপনার উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর ব্রাঞ্চের নামটা অবশ্যই কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এখানে ব্রাঞ্চের নাম দেবেন। ব্যাংকের অ্যাড্রেসটা এখানে দেখবেন অটোমেটিক কিন্তু এখানে বসবে। ব্যাংক স্টেটটা অবশ্যই কিন্তু এখানে অটোমেটিক এগুলো বসে যাবে। ব্যাংকের ডিস্ট্রিক্ট অটোমেটিক কিন্তু বসে যাবে। এরপর এখানে ব্যাংক নাম্বার, আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকাটা নিতে চান সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এরপর আপনারা কনফার্ম করে নেবেন, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আবার এখানে লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখানে আপনারা ফার্স্ট পেজ অর্থাৎ আপনার পাসবুকের ব্যাংকে যে ফার্স্ট যে পেজটা রয়েছে সেই পেজটা আপনাদের এখানে স্ক্যান করতে হবে। অর্থাৎ এখানে স্ক্যান করবেন কি দেখুন এখানে কিভাবে করতে হবে। যখন আপনার চোজ ফাইল অপশনের কাছে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু এটা চোজ ফাইল অপশানে ক্লিক করলে আপনার মোবাইলের মধ্যে যেখানে ছবিটা তুলে রেখেছেন ব্যাংকে অ্যাকাউন্টের ফার্স্ট পেজটা সেটা এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করতে গেলে কিন্তু এখানে 200 কেবির মধ্যে হতে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন 200 কেবি বলা হয়েছে এবং এখানে পিডিএফ বা জেপিইজি বা জেপিইজি পিএনজি সাইজে কিন্তু আপনাদের হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে এভাবে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর অ্যাপ্লাই অপশানের কাছে আপনার সরাসরি কিন্তু ক্লিক করবেন। এই অ্যাপ্লাই অপশানের কাছে যখন ক্লিক করবেন তখন কিন্তু এই বাথরুমের জন্য বা শৌচালয়ের জন্য এই অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হয়ে যাবে এবং সাবমিটেড হয়ে দেওয়ার পর এখানে কিন্তু সরাসরি কিন্তু আপনারা যা আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেস হলো কিনা সেটি দেখার জন্য সরাসরি কিন্তু আবার আপনারা এই জায়গায় কিন্তু আপনাদের আবার ক্লিক করতে হবে। এই কোণে যে অপশান রয়েছে সেই জায়গায় আবার আপনারা ক্লিক করবেন। এরপর কিন্তু দেখুন একটা অপশন পাবেন যে ভিউ অ্যাপ্লিকেশন অপশন রয়েছে, সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু ক্লিক করতে পারেন আপনার অ্যাপ্লিকেশনটা কি পর্যায়ে রয়েছে। তো এখানে অলরেডি আমার অ্যাপ্লিকেশন কোনো করা নেই তার এখানে কিন্তু শো করছে না। আপনারা যখন এখানে অ্যাপ্লিকেশন করবেন তো সমস্ত কিছু দেখবেন এখানে কিন্তু শো করবে এবং অ্যাপ্লিকেশন যে সাকসেস হয়ে যায় এবং আপনার তারপর আপনার বাড়িতে যে ভেরিফিকেশন করতে আসতে পারে পঞ্চায়েত থেকে, সমস্ত কিছু ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট কিন্তু 12,000 টাকা ক্রেডিট করে দেওয়া হবে অর্থাৎ বাথরুম তৈরি করার জন্য। তো এইভাবে সরাসরি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করে রাখুন এবং আপনাদের যদি বাথরুম না থাকে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করুন। আপনাদের ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার কিন্তু বাথরুম পাওয়ার একটা সুযোগ কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও যে ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।